কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা যেন সোনার হরিণ। এখানকার কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি রোগী ও স্বজনরা। এই হাসপাতালে টাকা দিলে মেলে চিকিৎসা, না দিলে পড়তে হয় চরম ভোগান্তিতে, হতে হয় লাঞ্ছনার শিকারও। এ যেন সরকারি হাসপাতালের আড়ালে লুটপাটের কারখানা, যেন দেখার কেউ নেই। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। এটি কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা আদায়ের দৃশ্য। টাকা না দিলে মেলে না চিকিৎসা সেবা। আমার কোনো ইনকাম সোর্স নেই, আমি ৪-৫টা লাইনে থেকে দিচ্ছি। একজন ২০টা টাকা হাতে দিলে সেই রুগীটা ওই লাইনের মাঝে দিয়ে দিচ্ছি। লাইন বাদে তুমি একটা খারাপ রুগী নিয়ে আসো, তাই সেই ২০ টাকা লাগে। আমি তো বেতন পাইনি। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন সকাল সকাল হাসপাতালে এসেছিলেন চিকিৎসা নিতে। সিরিয়ালও ছিল প্রথমে, তবে টাকা না দেওয়ায় ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষার পরও নিতে পারেননি চিকিৎসা। অবশেষে বাধ্য হয়ে ওয়ার্ড বয়কে ৫০ টাকা দিয়ে নিয়েছেন চিকিৎসা। আমার একটা সিরিয়াল আপনি দেখেন, আমাকে আগে ঢোকা দেন বলছেন না, তাহলে আমি যাই ৫০ টাকা দিলাম, আমার সেখানে ঢোকা দিল। ফিরোজা খাতুনের মতো এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সবারই একই দশা। এখানকার কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি রোগী ও স্বজনরা। অনেক সময় হতে হয় লাঞ্ছনারও শিকার। 10:30 থেকে আমার থেকে ছিল 16 জন, এই আধা ঘন্টা 11টা বাজে এখনো রুগী দেখছে মাত্র 3 জন। আর সাইড থেকে যারা 20 টাকা 50 টাকা দিতেছে তাদেরকে হলো আগে ঢুকাই দিচ্ছে। তোর কাছে কি শুনবো? তোর রুগী কিনা তোর ঢুকতেই দেবো না। আমি বলছি আমি ঢুকবো। এখানে বাড়তি মানুষ এসে টাকা দিয়ে টিকিট কেটে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে ভোগান্তি ভোগ করতে হচ্ছে। তবে যথাযথ প্রমাণ সাপেক্ষ অভিযোগ পেলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। স্বেচ্ছাসেবীরা তাদের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে রোগীদের কাছ থেকে হয়তোবা তারা অল্প স্বল্প টাকা পয়সা নিতে পারে, যেটা আমরা শুনি। কিন্তু এখনো পর্যন্ত আমি যোগদান করার পর থেকে বাস্তবে ডকুমেন্টারি কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আমরা যদি যথোপযুক্ত যদি সাক্ষী প্রমাণ সহ অভিযোগ পাই, তাহলে আমরা সরকারি ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।